এই সবজিটাকে আপনারা কী নামে চেনেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ এলাকা ভেদে বা অঞ্চল ভেদে দেখা যায় যে সবজির এক এক ধরনের নাম হয়ে থাকে। তো দেখতে এক হলেও কিন্তু এর নামে থাকে ভিন্নতা। তো যার কারণেই জানতে চাওয়া। তো আমরা কিন্তু এখানে বলি যে কচুর গাঁটি বা বলা হয় যে তেলিবাড়ির ছড়া। তো যাই হোক, এই ২ টা নামই আমি চিনি। তো এছাড়াও যদি আপনাদের কাছে নতুন কোনো নাম থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। তো আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজও নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। একদমই স্কিপ করবেন না। আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। কারণ আপনাদের এক একটা লাইক, কমেন্টস, শেয়ার আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার। তো দেখতেই পেলেন কিভাবে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখন এভাবে একটু চিকন করে কেটে নিচ্ছি। তো এরপরে একটু খুব সুন্দর মতো ধুয়ে নিতে হবে, কারণ এগুলোতে অনেকটাই ময়লা জমে গেছে। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। তো এবার রান্নায় চলে যাচ্ছি। তো এখন কড়াইতে আমি ৩ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। সেই সঙ্গে মাঝারি সাইজের ২ টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি একটু প্রথমেই ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ৪ টার মতো রসুনের কোয়া। একটু ছোট করে চিকন করে আমি কুচি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বাটা বা থেঁতো করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই সঙ্গে ২ টা কাঁচামরিচও ব্যবহার করে দিচ্ছি। তো এখন এই সব কিছুকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। যেহেতু আমার সব কিছুরই উপকরণ কম, তাই মানে মশলার উপকরণটাও আমি কম দিয়েছি। তো ব্রাউন করে ভাজা হয়ে গেলে হাফ কাপের মতো এখানে পানি অ্যাড করে দিলাম। তো সেই সঙ্গে স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, ১ টা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে এখন মশলাটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো মতো কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততই মজার হয়। তো এই যে এখন কিন্তু আমার এটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। তো এই যে মাছ, এইগুলো দিয়ে আজকে আমি মূলত কচুর গাঁটি দিয়ে রান্না করব। তো এগুলো নিয়েছি মাছগুলো, আর এগুলোকে আমি চুলের ডাঁটি নামেই চিনি ছোটোবেলা থেকে। যদিও অনেকে তুলার ডাঁটি নামে চেনেন। তো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে। ১.৫ কাপের মতো পানি ব্যবহার করব। তো ওই পানিটা দিয়েই কিন্তু আমি খুব সুন্দর মতো মাছগুলোকে কষিয়ে নেব। তো ওতে করেই দেখা যাবে যে আমার মাছটা অনেকাংশেই রান্না হয়ে গেছে। তো এই যে পানিটুকু দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো যখন মাছটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে রাখবো। যেহেতু এই মাছগুলো খুবই নরম প্রকৃতির মাছ, তো খুব বেশি নাড়াচাড়া করা যায় না। তো মাছগুলোকে আমি তুলে একটা সাইডে সরিয়ে রাখছি। তো এই যে দেখুন তুলে নিয়েছি। আর এই যে সেই গাঁটি কচুগুলো, তো এগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এখন মশলার সঙ্গে মিশিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর মতো একটু কষিয়ে নেব। আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো ৪ থেকে ৫ মিনিট আমি কষিয়ে নিয়ে এখন এখানে ১.৫ কাপের মতো আমি পানি ব্যবহার করব। কারণ এটা সেদ্ধ হওয়ারও প্রয়োজন আছে। আর দেখা যায় যে আলুর মতো যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন একদমই ঝোল থাকে না। তো একটু ভালো মতো আমি এটাকে ফুটিয়ে নিয়ে তার উপরে এখন মাছগুলোকে সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে আস্তে করে ঢেলে দিলে দেখা যায় যে মাছগুলো আর ভাঙার চান্স থাকে না। তো একটু আলতো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তো এই যে দেখুন রেডি। আল্লাহ হাফেজ।